jungle. Audio jungle. আওয়ামী লীগের হাল ধরতে সামনে তিন মুখ: শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী এবং সেলিনা হায়াত আইভী। দলের ভবিষ্যৎ নেতৃত্বে কি নতুন অধ্যায়ের সূচনা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের নতুন সমীকরণ: শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী এবং সেলিনা হায়াত আইভী। পরিবর্তনের দ্বারপ্রান্তে বাংলাদেশ রাজনীতি। বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অভূতপূর্ব পরিবর্তন ও অস্থিরতার সময় অতিক্রম করছে দেশ। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী কাঠামোর ভেতর পরিচালিত রাজনৈতিক প্রক্রিয়া এখন নতুন বাস্তবতার মুখোমুখি। নির্বাচন, আন্দোলন, প্রশাসনিক চাপ, আন্তর্জাতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ দলীয় সমন্বয় সবকিছু মিলিয়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে এখন নতুন ধরনের নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে সিরিয়াসভাবে ভাবতে হচ্ছে। অভিজ্ঞদের মতে একটা সময় পর্যন্ত দলীয় নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু রাজনৈতিক বাস্তবতা যে দ্রুত বদলাতে পারে তা এখন সবাই স্পষ্টভাবে দেখছে। রাজনীতি কখনো শূন্যস্থান সহ্য করে না, আর সেই শূন্যস্থানে কারা জায়গা নিতে পারে এখন সেটিই সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনজন প্রভাবশালী মুখ: শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী এবং সেলিনা হায়াত আইভী। দলের ভেতর এবং দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের সামনে এখন বড় প্রশ্ন: আওয়ামী লীগের আগামী দিনের হাল কোন পথে যাবে এবং এই তিনজনের মধ্যে কে হতে পারেন দলের নতুন দিক নির্দেশনার বাহক? রাজনৈতিক বাস্তবতা নেতৃত্বের প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন খুব দ্রুত রূপ বদলায়। নির্বাচনকে ঘিরে উত্তাপ, বিরোধী পক্ষের আন্দোলন, আন্তর্জাতিক মহলের চাপ, প্রশাসনিক সমন্বয়ের টানাপড়ন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতর নেতৃত্ব নিয়ে আলোচনাটি স্বাভাবিকভাবেই শক্তিশালী হয়েছে। একসময় ধারণা ছিল দলটির নেতৃত্ব দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত থাকবে, কিন্তু বাস্তবতা দেখিয়েছে এখন প্রয়োজন একটি নতুন ভাবধারার, পরিবর্তনমুখী এবং ভবিষ্যৎ নির্দেশিত নেতৃত্ব কাঠামোর। দলটি এখন বুঝতে পারছে নতুন প্রজন্মের রাজনৈতিক প্রত্যাশা, বিশ্ব পরিস্থিতির চাপ এবং দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক চ্যালেঞ্জগুলো আগের মতো সরল নেই, আর সেই কারণেই ভবিষ্যৎ নেতৃত্বের ব্যাপারে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করা জরুরি হয়ে পড়েছে। এটিই প্রমাণ করে আওয়ামী লীগ তার পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছে। শিরিন শারমিন চৌধুরী স্থিতিশীলতা, অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার প্রতীক। বাংলাদেশের সংসদীয় রাজনীতির পরিচিত ও মেধাবী এক মুখ হলেন শিরিন শারমিন চৌধুরী। শান্ত, পরিমিত, অভিজ্ঞ এবং আইনের শাসনে বিশ্বাসী নেতৃত্বের ধারা তাকে আলাদা করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সবচেয়ে বড় শক্তি হল প্রাতিষ্ঠানিক রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা। সংবিধান, রাষ্ট্রব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক এসব বিষয়ে তার পরিমিত দক্ষতা দলটির সামনে স্থির ও নীতিনির্ভর নেতৃত্বের একটি বিকল্প তৈরি করছে। দলের একটি অংশ মনে করে বাংলাদেশকে যদি সংঘাতমুক্ত ও আইনি কাঠামোভিত্তিক এক নতুন পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে শিরিন শারমিন চৌধুরীর মতো পরিমিত নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তিনি কেবল রাজনৈতিকভাবে পরিণত নন, বরং আন্তর্জাতিক মহলেও তার গ্রহণযোগ্যতা সুস্পষ্ট। তিনি নেতৃত্বে এলে দল কি আরও শৃঙ্খলাবদ্ধ, নীতিমুখী এবং পরিপক্ক একটি দিক নির্দেশনা পেতে পারে বলে এমন প্রত্যাশা রয়েছে অনেকের। সাবের হোসেন চৌধুরী আধুনিক, কূটনীতিক ও নীতিনিষ্ঠ রাজনীতির ধারক। আন্তর্জাতিক পরিমণ্ডলে যাদের কারণে বাংলাদেশের চিন্তাশীল, মানবিক ও কূটনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে, সাবের হোসেন চৌধুরী তাদের অন্যতম। তিনি একজন নীতিবান, পরিণত ভাষার এবং ভবিষ্যৎমুখী নেতৃত্বের প্রতিনিধি। দলের একাংশ মনে করে বাংলাদেশকে এখন আন্তর্জাতিকভাবে নতুনভাবে দাঁড়াতে হলে, বৈশ্বিক কূটনীতির সঙ্গে সঙ্গতি রেখে কাজ করতে হলে এবং দেশের ভাবমূর্তি উন্নত করতে হলে সাবির হোসেনের মতো একজন নেতৃত্বের কেন্দ্রে থাকা জরুরি। তার কূটনৈতিক যোগাযোগ, আন্তর্জাতিক অঙ্গনের সক্রিয় ভূমিকা এবং শান্ত, পরিমিত রাজনৈতিক ভাষা তাকে একটি আধুনিক নেতৃত্বের সম্ভাব্য প্রতীক করে তুলেছে।
তরুণ প্রজন্মও তাকে দেখে পরিবর্তনের মুখ হিসেবে, কারণ তিনি কখনও রাজনৈতিক সহিংসতা বা তীব্র ভাষার রাজনীতির অংশ নন। তিনি সংলাপ, যুক্তি এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী। রাজনৈতিক উত্তেজনা কমাতে এবং আন্তর্জাতিক আস্থা অর্জনে দল যদি নতুন বার্তা দিতে চায়, তাহলে তার নেতৃত্ব সামনে আসার সম্ভাবনা জোরালো। সেলিনা হায়াত আইভী, মাঠের রাজনীতি, জনসম্পৃক্ততা ও শক্ত নেতৃত্বের প্রতিচ্ছবি। শুধু প্রশাসনিক দক্ষতা নয়, মাঠে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করা, এই জায়গায় আওয়ামী লীগের ভেতর সবচেয়ে শক্তিশালী নাম সেলিনা হায়াত আইভী। তার জনপ্রিয়তা কোনো প্রচার যন্ত্রের সৃষ্টি নয়, এটি পুরোপুরি মাঠের রাজনৈতিক বাস্তবতার ফল। নারায়ণগঞ্জের প্রতিটি সংকটে, প্রতিটি সংঘাতে, প্রতিটি জনদাবিতে তিনি একজন বাস্তবিক নেত্রীর মতো কাজ করেছেন। এটাই তাকে দলের মধ্যে সবচেয়ে ভরসাযোগ্য মাঠের মুখ করে তুলেছে। আইভীর নেতৃত্বে দলটি আরও সংগ্রামী, সংগঠিত এবং জনমুখী চারিত্র্য ফিরে পেতে পারে এমন বিশ্বাস দলের তরুণ নেতাদের মধ্যেও রয়েছে। তিনি কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকতে পারেন, সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং প্রশাসনিকভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এ সমস্ত গুণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে বিশেষ প্রয়োজনীয়। অনেকে মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে যে জনসংযোগ ও সড়কমুখী নেতৃত্ব হারিয়ে গেছে, তা পুনরুদ্ধারের জন্য আইভীর মতো একজন মাঠ সক্ষম নেতা জরুরি। তিন নেতার তিন ভিন্ন চরিত্র। আওয়ামী লীগের সামনে তিন সম্ভাব্য পথ। আওয়ামী লীগের সামনে এখন তিনটি ভিন্ন রাজনৈতিক ধারা দাঁড়িয়ে গেছে। ১. পরিমিত, স্থিতিশীল, আইনসম্মত পথে এগোতে চাইলে শিরীন শারমিনের নেতৃত্ব। তিনি দলকে আরও শান্ত, আইনি, নীতিনিষ্ঠ ও কূটনৈতিক পথে চালিত করতে পারেন। ২. কূটনীতিকভাবে শক্তিশালী, আন্তর্জাতিক স্বীকৃতি নির্ভর পথে যেতে চাইলে সাবের হোসেনের নেতৃত্ব। তিনি দলকে একটি বৈশ্বিক অবস্থানে তুলে ধরতে সক্ষম হবেন। ৩. মাঠের মুখী, কর্মী নির্ভর, জন আস্থাভিত্তিক রাজনীতির দিকে যেতে চাইলে সেলিনা আইভীর নেতৃত্ব। তিনি দলকে নতুন করে জনগণের সঙ্গে যুক্ত করতে পারবেন। এই তিন পথের যে কোনো একটি বেছে নেওয়া মানে দলটির ভবিষ্যৎ দিক নির্দেশনা চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যাওয়া। দলের অভ্যন্তরীণ সমীকরণ, সমঝোতা নাকি নীরব প্রতিযোগিতা? আওয়ামী লীগ সবসময়ই একটি প্রাতিষ্ঠানিক দল, কিন্তু বড় দলগুলোর ভেতর নেতৃত্ব নিয়ে নীরব প্রতিযোগিতা থাকে, এটাই স্বাভাবিক। বর্তমানে তিনটি প্রবণতা স্পষ্ট। যারা স্থির এবং অভিজ্ঞ নেতৃত্ব চান, তারা শিরীন শারমিনের পক্ষে। যারা কূটনীতিকভাবে শক্তিশালী, আন্তর্জাতিক আস্থা ও কূটনীতিকে গুরুত্ব দেন, তারা সাবের হোসেনের পক্ষে। যারা মাঠের শক্তিকে অগ্রাধিকার দেন, তারা সেলিনা আইভীকে এগিয়ে রাখতে চান। এই তিন ধারা কি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, নাকি দলের ভেতর নীরব প্রতিযোগিতা আরও বাড়বে, এটি এখনও পরিষ্কার নয়। তবে দল যে একটি নতুন নেতৃত্ব কাঠামো নিয়ে অগ্রসর হতে যাচ্ছে, এটা আর বিতর্কের বিষয় নয়। জনমনে প্রতিক্রিয়া। মানুষ পরিবর্তন চায়, তবে অভিজ্ঞ পরিবর্তন। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা তীব্র। মানুষ চায় স্থিতিশীলতা, ন্যায় বিচার, কর্মসংস্থান, নিরাপত্তা, দরদ ও উন্নয়ন এবং নীতিনিষ্ঠ রাজনীতি। তারা সম্পূর্ণ অপরিচিত কাউকে চায় না, বরং চায় এমন নতুন মুখ যাদের অভিজ্ঞতা আছে, কর্মক্ষমতা আছে এবং যাদের কর্মকাণ্ড মানুষ নিজের চোখে দেখেছে। এই জায়গায় তিনজনেই জনপ্রিয়তার ভিন্ন ভিন্ন স্তর তৈরি করেছেন। শিরীন শারমিন শিক্ষিত, পরিমিত এবং রাজনীতির শান্ত ধারার প্রতিনিধি। সাবির হোসেন কূটনীতিক মোনা, আন্তর্জাতিকমুখী এবং আধুনিক রাজনীতির প্রতীক। আইভী মাঠের প্রতিনিধি, মাঠের রাজনীতির মুখ এবং বাস্তব অভিজ্ঞতার প্রতিচ্ছবি। এই প্রোফাইল তিনটিই জনমনে গ্রহণযোগ্য রাখে, তবে দল কোনটি নির্বাচন করবে সেটিই এখন মূল প্রশ্ন। আন্তর্জাতিক পর্যবেক্ষণ। কে নেতৃত্বে এলে কী বার্তা যাবে? বাংলাদেশের রাজনীতি এখন কেবল অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সীমাবদ্ধ নয়। বিশ্ব পর্যায়ে দেশের ভাবমূর্তি, স্থিতিশীলতা, সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক সবকিছুর ওপর নেতৃত্বের প্রভাব রয়েছে। শিরীন শারমিন নেতৃত্বে এলে আন্তর্জাতিক মহল বাংলাদেশকে নীতিনির্ভর এবং পরিমিত একটি পথে হাঁটতে দেখবে। সাবের হোসেন এলে দেশকে কূটনীতিকভাবে সক্রিয় একটি নতুন পরিচয় পেতে দেখা যাবে। আইভী এলে জনসংলগ্ন ও সংগঠনমুখী রাজনৈতিক শক্তির পুনরুত্থান লক্ষ্য করা যাবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও তাই তিন মুখের প্রতিটির দিকে বিশেষ নজর দিচ্ছে। আওয়ামী লীগের সামনে ঐতিহাসিক সিদ্ধান্তের মুহূর্ত। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। অস্থিরতা, পরিবর্তন, নতুন বাস্তবতা সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল নেতৃত্ব।
দলটি যেই মুখকে সামনে আনবে সেই মুখই আগামী ১ দশকের রাজনৈতিক পথচলাকে প্রভাবিত করবে। শিরিন শারমিন একটি শান্ত, নীতিনিষ্ঠ এবং স্থিতিশীল ভবিষ্যতের প্রতিনিধি করেন। সাবের হোসেন প্রতিনিধিত্ব করেন আধুনিক কূটনীতিক ও আন্তর্জাতিকমুখী ভবিষ্যৎকে। সেলিনা হায়াত আইভি প্রতিনিধিত্ব করেন মাঠের সংগ্রামী ও জনমুখী নেতৃত্বকে। আওয়ামী লীগ কোন পথে যাবে, এখন পুরো দেশ সেই সিদ্ধান্তের অপেক্ষায়। দলের অভ্যন্তরীণ আলোচনা যতই নীরব হোক, একটি বিষয় এখন নিশ্চিত, বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে এই ৩ নামের যে কোনো একজন বা একাধিকজন খুব বড় ভূমিকা রাখতে চলেছেন।